বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হাজির হয়েছি, যে টপিকটির নাম শুনলেই তোমরা ঘরমাক্ত হয়ে যাও। এই টপিকটিকে তোমরা সবাই স্কিপ করতে চাও। ন্যারেশন আজকে আমাদের টপিক। আমি ন্যারেশন এমনভাবে আলোচনা করব, তোমরা যদি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কয়েকবার দেখো, তাহলে আশা করি জীবনে আর ন্যারেশন ভুলবে না। আমি তোমাকে বলবো না যে তুমি টেন্স ছাড়া ন্যারেশন শিখতে পারবে, তুমি পার্সন ছাড়া ন্যারেশন শিখতে পারবে, তুমি কেস ছাড়া ন্যারেশন শিখতে পারবে, তুমি নৈকট্যবাচক শব্দ না বুঝেই না শিখেই ন্যারেশন শিখতে পারবে। এই ধরনের কোনো জাদুকরি কোনো কিছু আমি বলবো না। আমি তোমাদেরকে টিচার হিসেবে ন্যারেশন এমনভাবে বুঝাবো যাতে তোমাদের মনের মধ্যে ন্যারেশন গেঁথে থাকে এবং তোমরা নিজেরাই ন্যারেশন পারো। তো আর কথা না বলিয়ে আমরা শুরু করব। ন্যারেশন কথাটির অর্থ হলো উক্তি। ন্যারেশন একটি নামপদ। এই পদটি একটি নাউন বা নামপদ। ন্যারেট ভার্ব থেকে ন্যারেশন নাউনটির উৎপত্তি হয়েছে। ন্যারেট ভার্বটির অর্থ ঘটনা বর্ণনা করা, ঘটনাদির বর্ণনা করা। সুতরাং ন্যারেশন শব্দটির অর্থ হলো ঘটনাদির বর্ণনা করা। কিন্তু ব্যাকরণে ন্যারেশন কথাটির অর্থ হলো ন্যারেটর বা বক্তার উক্তি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আমাদের কাছে যে স্যার, ন্যারেশন কাকে বলে সেটা আগে বলেন। কারণ আমরা ওই সংজ্ঞার জগৎ থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি। ক্লাসে পড়াতে গেলেও দেখা যায় যে শিক্ষার্থীদেরকে সংজ্ঞাটা বলতে হয়। বক্তা যা কিছু বলে তাই ন্যারেশন বা স্পিচ বা উক্তি। একদম সহজ। আই রিপিট, বক্তা যা কিছু বলে তাই ন্যারেশন বা উক্তি। আমরা দুভাবে বক্তার উক্তিকে বর্ণনা করতে পারি। আমরা বক্তার নিজের কথাকে কোনরূপ পরিবর্তন না করে হুবহু উদ্ধৃত করতে পারি, তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলে। বক্তা নিজের কথা অবিকল উদ্ধৃত না করে আমরা তার কথাকে আমাদের নিজের ভাষায় পরিবর্তন করে বলতে পারি, তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি বলে। তো আবার সংজ্ঞায় চলে আসছি আমরা, যে ডাইরেক্ট স্পিচ কাকে বলে আরেকবার আমরা একটু দেখে নিচ্ছি। যে স্পিকার বা বক্তার কথাকে অবিকলভাবে প্রকাশ করাকে ডাইরেক্ট স্পিচ বলে বা ডাইরেক্ট ন্যারেশন বলে। আর ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? স্পিকার বা বক্তার কথার অর্থ বা উদ্দেশ্য ঠিক রেখে তার কথাকে আমাদের নিজের ভাষায় প্রকাশ করাকে ইনডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচ বলে। তাহলে দেখা যাচ্ছে যে ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, যথা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি। Direct narration, the teacher said, শিক্ষক বললেন, the earth is round, পৃথিবী গোলাকার। Indirect narration, the teacher said that the earth is round, শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাইরেক্ট স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা আমরা পরে
বর্ণনা করছি। তো এটি আর কোনো পরিবর্তন ছাড়াই আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করেছি, শুধুমাত্র দ্যাট যুক্ত করেছি। মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দ্বারা যুক্ত করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে। নারেশন সম্পর্কিত কিছু নির্দেশনা। ডাইরেক্ট নারেশনকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। ইনভার্টেড কমার ভিতরের অংশকে ডাইরেক্ট স্পিচ বলে। ইনভার্টেড কমার বাহিরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, অর্থাৎ যে ভার্ব বক্তার বক্তব্যকে প্রচার করে বা দেখিয়ে দেয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়। ইনভার্টেড কমার বাইরে যে বাক্য থাকে তার একটি সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট থাকে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে, যেমন হি সেজ টু মি আই এম ইল। এই বাক্যটিতে হি সেজ টু মি, এখানে হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা রিপোর্টিং ভার্ব। বারবার রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব কথাগুলো আসবে, তোমাকে সেটা মনে রাখতেই হবে। এখানে সে হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে হি রিপোর্টিং ভার্ব সে এর সাবজেক্ট এবং মি রিপোর্টিং ভার্ব সে এর অবজেক্ট। এই যে মিটা, এটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব সে এর অবজেক্ট, আর এই যে হি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশন ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এই যে উপরে দুটি কমা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইনভার্টেড কমা। এটা হচ্ছে ডাইরেক্ট নারেশনের প্রথম শর্ত। তো বক্তার যে কোনো উক্তি 5 প্রকার সেন্টেন্স বা বাক্যে সীমাবদ্ধ, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, দি আর্থ মুভস রাউন্ড দি সান, বিবৃতিমূলক বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয়, ফুল স্টপ দ্বারা শেষ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, হোয়াট ইজ ইউর ফাদার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য, এই বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা কামনা বাসনামূলক বাক্য, এই বাক্যটা মে বা লং দ্বারা শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ অনুভূতি প্রকাশক বাক্য, এই বাক্যটার শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, অথবা বাক্যটা যখন এক্সক্লেমেশন ওয়ার্ড দ্বারা শুরু হয় তখন এক্সক্লেমেশন ওয়ার্ডের শেষে আশ্চর্যবোধক চিহ্নটা থাকে এবং শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং ফুল স্টপ হয়। প্রত্যেক প্রকার সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের নিয়ম আলাদা আলাদা, তাই প্রত্যেক প্রকার সেন্টেন্স চিনতে হবে যাতে নির্দেশ মোতাবেক সঠিকভাবে পরিবর্তন করা যায়। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রত্যেক প্রকার সেন্টেন্স পরিবর্তনের প্রাক্কালে এদের স্ট্রাকচার, গঠন প্রণালী আলোচনা করা হয়েছে। জেনারেল রুলস, কয়েকটি সাধারণ রুল রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স সহ সকল প্রকার বাক্য পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আছে, এগুলো নিম্নে আলোচনা করা হলো। যেমন ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট স্পিচের প্রোনাউনের পার্সন পরিবর্তন হয়। পার্সন পরিবর্তনের জন্য নিচের প্রোনাউনগুলোর পার্সন নাম্বার
কেস ও জেন্ডার ভালোভাবে রপ্ত করতে হবে। যেমন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ, এই তিনটেই তোমাদের প্রয়োজন হবে। নমিনেটিভ আই, অবজেক্টিভ মি, আর পজেসিভ মাইন। প্লুরাল, নমিনেটিভ উই, অবজেক্ট আস, পজেসিভ আওয়ার। সেকেন্ড পার্সন, সিঙ্গুলার, নমিনেটিভ ইউ, প্লুরাল, নমিনেটিভ ইউ। সেকেন্ড পার্সন, অবজেক্টিভ সিঙ্গুলার ইউ, প্লুরাল অবজেক্টিভ ইউ। পজেসিভ ইউর সিঙ্গুলার এবং প্লুরাল পজেসিভ ইউর। থার্ড পার্সন সিঙ্গুলারে পুরুষ বোঝাতে হি, সি হয় নারী বোঝাতে, ইট কোনো বস্তু বোঝাতে। এদের অবজেক্ট হচ্ছে হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, ইট এর অবজেক্ট ইট। আর পজেসিভ হচ্ছে হি এর পজেসিভ হিজ, সি এর পজেসিভ হার, ইট এর পজেসিভ ইটস। দে সাবজেক্ট, অবজেক্ট হলো দেম, পজেসিভ কেস হলো দেয়ার। ডাইরেক্ট স্পিচ এর পার্সন পরিবর্তনের নিয়মগুলো নিচে দেওয়া হলো। যেমন ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। যেমন ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পার্সন, বন্ধুরা এটা মনে রাখতে হবে যে ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ বাংলায় বলা হয়। তো ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। যেমন কামাল সেজ আই এম হ্যাপি, এখানে কামাল হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর আই এম হ্যাপি এটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন। ডাইরেক্ট নেরেশনকে আমরা ইনডাইরেক্ট করার সময় দেখব। কামাল সেজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দ্বারা যুক্ত করব, সেটা আগেই বলেছি। এখন ফার্স্ট পার্সন সাবজেক্ট আই এন্ড কামাল অনুসারে পরিবর্তিত হবে। কামালের প্রোনাউন কি হবে? কামালের প্রোনাউন হবে হি, এই জন্য আই পরিবর্তিত হয়ে হি হয়েছে। আর ভার্ব যেহেতু সে আছে এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে ভার্বের টেন্সের পরিবর্তন হয় নাই। এটা আমরা আলাদা আলোচনা করব বিস্তারিত। প্রথমে এই সামান্য এটুকু মনে রাখলেই চলবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট নারেশনে যে ভার্ব থাকে সেই ভার্বই হয়, এটা টেন্স পরিবর্তন হয় না। ডাইরেক্ট স্পিচ মিনা সেজ আই এম ওয়েল, ইনডাইরেক্ট স্পিচ মিনা সেজ দ্যাট, এই আই পরিবর্তন হয়েছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হচ্ছে মিনা। তো মিনার কে যদি আমরা প্রোনাউন বানাই তাহলে এটা হয়ে যাবে শি। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য এটা টেন্স পরিবর্তন না হয়ে সাবজেক্ট অনুসারে বদল হয়েছে, ইজ হয়েছে। টেন্সে কিন্তু পরিবর্তন হয় নাই, এম ও প্রেজেন্ট টেন্স, ইজ ও প্রেজেন্ট টেন্স। ডাইরেক্ট স্পিচ ইউ সে আই এম ইল, ইউ সে দ্যাট, এই ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে। এখানে ফার্স্ট পার্সন আই, এটা পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট ইউ, এই জন্য এখানে সাবজেক্ট হয়েছে ইউ। আর এখানে প্রেজেন্ট টেন্স এখানেও প্রেজেন্ট টেন্স রয়ে গেছে, আই এর সাথে এম, ইউ এর সাথে আর। ইউ সে উই আর পুয়ার, ইউ সে দ্যাট, উই ফার্স্ট পার্সন, আমরা আগেই বলেছি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট ইউ, তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে ইউ হয়ে গেছে ইউ, তাহলে আর আর রয়ে গেছে, যেমন কারণ উই এর সাথে আর, ইউ এর সাথে আর বসে। ডাইরেক্ট নারেশনে সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। যেমন সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আমরা দেখব হি সেজ টু মি, সে আমাকে বলে ইউ আর পারফেক্ট। এখানে সেকেন্ড পার্সন, এটা সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট মি কে সাবজেক্ট করব আমরা, যেহেতু ইউ সাবজেক্টের জায়গায় আছে, এই যে সাবজেক্ট করলে আই হয়ে যাবে, তাহলে মিটা হয়ে গেল আই এম পারফেক্ট। এটা প্রেজেন্ট টেন্স হওয়াতে এখানে টেন্স পরিবর্তন হয় নাই। লিপি সেজ টু মি, লিপি আমাকে বলল আই ফিল ইউ। তো লিপি টেলস মি, সে টু এর পরিবর্তে টেলস করা যায়,
দ্যাট, এখানে দ্যাট দ্বারা যুক্ত করব আমরা। তো আমরা এখন পার্সন পরিবর্তন শিখছি, পার্সনের মধ্যে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখবো। তো আই ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই যে সাবজেক্ট লিপি, এই জন্য সে এখানে সি হয়েছে লিপির। থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে সি। আর এখানে ফিলের সাথে এস হয়েছে, কারণ এটা প্রেজেন্ট টেন্স ছিল, এটাও প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে ভার্বটা প্রভাবিত হয়ে এখানে এস হয়েছে। আর এখানে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। আমরা বলেছিলাম এখানে ইউ হচ্ছে ফিলের অবজেক্ট, তো অবজেক্ট সেকেন্ড পার্সন, এখানে মি হচ্ছে অবজেক্ট, সে ভার্বের অবজেক্ট। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সেকেন্ড পার্সন পরিবর্তন হয়েই এখানে মি হয়েছে। Panna says to me, I am your younger sister. Panna tells me that I পরিবর্তন হয়েছে পান্না, পান্নার জন্য প্রনাউন শি, এবং এখানে প্রেজেন্ট টেন্স থাকাতে এই এম পরিবর্তন হয়ে ইজ হয়েছে, কিন্তু টেন্স পরিবর্তন হয় নাই। আর ইউর হচ্ছে সেকেন্ড পার্সন পজেসিভ কেস, তো এখানে এটা সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আমরা জানি। তাহলে অবজেক্ট হচ্ছে মি, মি এর পজেসিভ কেস মাই younger sister. They say to us, you are unable to buy our home. They tell us that second person object অনুসারে us, আজকে সাবজেক্ট করলে উই পরে আর unable to buy our ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। তাহলে দে ফার্স্ট পার্সন, এখানে দে এর পজিটিভ কেস হবে দেয়ার, এই যে দেয়ার হোম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন দুইটা সম্পর্কে জেনে গেছি। এখন আমরা ডাইরেক্ট স্পিচে সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে থার্ড পার্সন অবজেক্ট ধরে নিতে হবে। যেমন ধরো হি সেইড, এখানে অবজেক্ট নাই, ইউ আর অয়েল, তাহলে এখানে হি সেইড দি পার্সন অ্যাড্রেসড বা দি পার্সন স্পোকেন টু, এটা ধরে নিলে আমরা সেকেন্ড পার্সনকে পরিবর্তন করতে পারি। এখানে সেকেন্ড পার্সন ডাইরেক্ট নারেশনের সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। অবজেক্ট যেহেতু পার্সন থার্ড পার্সন, এই জন্য আমরা হি ধরে নিয়েছি যে হি। আর এটা যেহেতু পাস্ট টেন্স, এটাকেও আমরা আর থেকে পাস্ট টেন্সে পরিবর্তন করে ওয়াজ পরিবর্তন করেছি। সীমিত পরিসরে আমি ভার্বগুলোর কথা এখানে বলে নিচ্ছি, না বললে এটা সমাধান করা সম্ভব হচ্ছে না। তাই উপরের ডাইরেক্ট নারেশন এর সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করেছে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অ্যাবসেন্ট, বক্তা যাকে সম্বোধন করে বলেছে তাকে থার্ড পার্সন ধরে নিয়ে হি করা হয়েছে। পরিবর্তনের সময় আমরা হি করেছি। বিশেষ দ্রষ্টব্য, অবজেক্টের স্থলে দি পার্সন অ্যাড্রেস বা পার্সন স্পোকেন টু লিখে পরিবর্তনের সময় থার্ড পার্সন করলে কোনো অসুবিধা হয় না। ডাইরেক্ট স্পিচে থার্ড পার্সন থাকলে ইনডাইরেক্ট স্পিচে তা অপরিবর্তিত থাকে। যেমন I said to him, she is an actress. I told him that she থার্ড পার্সন, এখানে থার্ড পার্সন রয়ে গেছে। এটা টোল্ড ভার্বটা পাস্ট টেন্স, এই জন্য ইজটা ওয়াজ হয়ে গেছে। she was an actress. Direct speech, he said to me, they are dishonest. He told me that they থার্ড পার্সন, এখানে থার্ড পার্সন পরিবর্তন হয় নাই, থার্ড পার্সন রয়ে গেছে। আর এদিকে ভার্বটা যেহেতু পাস্ট টেন্স, এখানে এটাও পাস্ট টেন্স হয়েছে, এই দের সাথে ওয়ার হয়েছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে থার্ড পার্সনের কোনোরূপ পরিবর্তন হয়নি। এক্ষেত্রে থার্ড পার্সন হি, সি এবং দে অপরিবর্তিত রয়েছে। উই যদি স্পিকার, বক্তা ও যাকে উদ্দেশ্য করে বলে দ্য পার্সন স্পোকেন টু, এর দুজনকেই বোঝায়, তবে ইনডাইরেক্টে পরিবর্তন হয় না। অর্থাৎ উই দ্বারা বক্তা ও শ্রোতা
একই ব্যক্তিকে বোঝালে উই এর কোনো পরিবর্তন হয় না। And he said to me, he told me that we are responsible for it. এখানে উই দ্বারা এই বক্তা, সাবজেক্ট এবং অবজেক্ট এই দুজনে মিলেই বলেছে উই আর রেসপন্সিবল ফর ইট, আমরা এটার জন্য দায়ী। এই জন্য এই সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন হবে না, উই উই রয়ে যাবে। আর এটা যেহেতু পাস্ট টেন্স, এই ভার্বটা পাস্ট টেন্স হবে। উই আর নট রেসপন্সিবল ফর ইট, আমরা এটার জন্য দায়ী নেই। হি এবং মি এটা এই একই ব্যক্তি। সে এবং সে আমাকে বলল, হি said to me, তো হি told me, said to এর পরিবর্তে আমরা told করব। তাহলে উই দ্বারা এখানে যে এই উই দ্বারা মি এবং হি এই দুজনকেই বোঝাচ্ছে বিদায় এই উই এর এখানে পরিবর্তন হয়নি। উই দ্বারা মানব জাতি বোঝালে ইনডাইরেক্ট নারেশনে তা অপরিবর্তিত থাকে। যেমন ডাইরেক্ট, হি সেড উই শ্যাল অল ডাই। হি সেড দ্যাট, এখানে দ্যাট দ্বারা যুক্ত করি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, আগেই এটা বলে রেখেছি। তো উই সেড দ্যাট, হি সেড দ্যাট উই শ্যাল অল ডাই, এখানে উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে যে আমরা মানব জাতি, আমরা সবাই মারা যাব। তো উই দ্বারা মানব জাতি বোঝালে উই এর পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হওয়ায় ইনডাইরেক্ট স্পিচ করার সময় ভার্বের টেন্সেরও কোনো পরিবর্তন হয়নি। আর এটা যেহেতু চিরন্তন সত্য, আমরা সবাই একদিন মরব, আমরা কেউ এখানে বেঁচে থাকার জন্য আসিনি বা বেঁচে থাকার সুযোগও নেই, এটা চিরন্তন সত্য। এই জন্য এটার ভার্বটাও টেন্স পরিবর্তন হয় নাই। সাবজেক্ট অপরিবর্তিত থাকার পাশাপাশি টেন্সও পরিবর্তিত রয়েছে। নারেশনে বক্তা ও যাকে উদ্দেশ্য করে বলা হয় উভয় থার্ড পারসন হলে ইনডাইরেক্ট নারেশনে পার্সন পরিবর্তন করার সময় ব্র্যাকেটের মধ্যে তাদের নামের আদ্যক্ষর উল্লেখ করতে হয়। এখানে সাবজেক্ট নাউন এবং অবজেক্টও যদি নাউন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে বিধায় আমরা বুঝতে পারবো না যদি একই, যেমন মহিলা হলে আমরা দুইজনের জন্য শি ব্যবহার করতে হবে, এই জন্য আমরা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করব, হি, শি, হার যাই ব্যবহার করি না কেন। যে পান্না টোল্ড বন্যা দ্যাট, আই হচ্ছে এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট হলো পান্না, তো পান্নার জন্য আমরা শি ব্যবহার করেছি। তো এখানে ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স বলে আমরা এটাকেও পাস্ট টেন্স করে দিব। কেয়ারের পাস্ট টেন্স কেয়ার্ড, আচ্ছা হয়ে গেল। এরপরে এখানে সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, ইউ, এখানে বন্যা, তো বন্যার জন্য আমরা বি দিয়েছি, বন্যার জন্য হার করেছি অবজেক্টটাকে, আর তার নামের আদ্যক্ষর বি ব্যবহার করেছি। কামাল সেড টু জামাল আই ফিল ইউ, কামাল টোল্ড জামাল দ্যাট, এখানে এই কামাল হচ্ছে হি, কামাল ফেল্ট, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, এটা পাস্ট টেন্স, এই জন্য এখানে পাস্ট টেন্স করা হয়েছে। সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, জামাল, এই জামালের জন্য আমরা হিম ব্যবহার করব। হি ফেল্ট হিম, প্রথম যে হি এই দ্বারা বোঝানো হয়েছে কামাল এবং পরের যে হিম এই দ্বারা বোঝানো হয়েছে জামালকে। ডাইরেক্ট নারেশনে কতগুলো নৈকট্যবাচক প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব ইনডাইরেক্ট নারেশনে দূরত্ববাচক শব্দ বা শব্দ সমষ্টিতে দূরত্ববাচক শব্দ বা শব্দ সমষ্টিতে পরিবর্তিত হয়।
ডাইরেক্ট স্পিচের নিম্নলিখিত নৈকট্যবাচক শব্দ সমূহ ইনডাইরেক্ট স্পিচে নিম্নলিখিত নিম্নলিখিত দূরত্ববাচক শব্দে পরিবর্তিত হয়। নৈকট্যবাচক শব্দের সমূহ পরিবর্তিত রূপ। নাও থাকলে দেন হবে অ্যাট দ্যাট টাইম বা ইমিডিয়েটলি। হিয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, হ্যান্স থাকলে দ্যান্স হবে, হিদার থাকলে দিদার হবে, দাস থাকলে সো হবে, কাম থাকলে গো হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট হবে, টুমরো থাকলে দি নেক্সট ডে, দি ফলোয়িং ডে, yesterday থাকলে দি প্রিভিয়াস ডে, দি ডে বিফোর, লাস্ট নাইট দি প্রিভিয়াস নাইট, দিস ডে দ্যাট ডে, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক। ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়, এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাভ বিন থাকলে হ্যাড বিন হয়, হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হয়। নোট, রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে এগুলো রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয় না। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হলে অথবা ফিউচার টেন্স হলে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে এগুলো রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হবে না, শুধু পাস্ট টেন্স হলেই পরিবর্তন হবে। যেমন ধরো হি সেড, এটা পাস্ট টেন্স। আই এম হাংরি নাও, এটা ফার্স্ট পারসন পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুসারে, হয়ে হি হয়েছে, আর এটা পাস্ট টেন্স বিদায় এটাও পাস্ট টেন্স হয়েছে, এম পাস্ট টেন্স হয়ে ওয়াজ হয়েছে, হি ওয়াজ হাংরি, নাওটা দেন হয়েছে। আই শ্যাল গো টু ঢাকা টুমরো, সুজন সেড দ্যাট হি উড, শ্যালটা হি এর সাথে উড হয়েছে, গো টু ঢাকা টুমরো দ্য নেক্সট ডে। হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট, এই ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়ে হি হয়ে গেছে, তো হি এখানে পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাড বট, এটা পাস্ট টেন্স, এই জন্য এটা পরিবর্তন হয়েছে, এ বুক দ্য প্রিভিয়াস ডে। হি সেড টু মি, ইউ মে গো নাও, হি টোল্ড মি দ্যাট আই মাইট গো দেন, এখানে সেকেন্ড পারসন পরিবর্তন হয়েছে অবজেক্ট অনুসারে, আর মে পরিবর্তিত হয়ে মাইট হয়েছে, আর নাও পরিবর্তিত হয়ে দেন হয়েছে। কাম পরিবর্তিত হয়ে সবসময় গো হয় না, যদি কামকে গো করলেও অর্থের পরিবর্তন না ঘটে তবে কাম পরিবর্তিত হয়ে গো হবে না। Direct speech, he said, I shall come back tomorrow. He said that first person subject অনুসারে he shall, এটা হি এর সাথে উইল বসবে, উইলের পাস্ট টেন্স উড, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, তো কাম ব্যাক, এখানে কাম ব্যাক কি হবে, দ্য ফলোয়িং ডে, এটা কাম ব্যাক, গো ব্যাক হবে না। বক্তব্যটি একই সময় একই স্থানে না হলে কাম পরিবর্তন হয়ে গো হয়। যেমন হি সেড, I will come here. He said that he would, কামের পরিবর্তে গো হয়েছে, go there. ডাইরেক্ট স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন। রিপোর্টিং ভার্বের টেন্স বা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে
রিপোর্টেড স্পিচের অনুরূপ পাস্ট টেন্স হয়। অনুরূপ পাস্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট পাস্ট টেন্স হয়ে যাবে, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট, ও প্রেজেন্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্স থাকলে ইনডাইরেক্ট স্পিচে বা রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট স্পিচে টেন্স পরিবর্তন হবে না। ফিউচার টেন্স হলেও ইনডাইরেক্ট স্পিচে টেন্স পরিবর্তন হবে না। পাস্ট টেন্স হলে করেসপন্ডিং পাস্ট টেন্স হবে, অনুরূপ পাস্ট টেন্স। করেসপন্ডিং কথাটার অর্থ হলো অনুরূপ। যেমন প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো পরিবর্তন হবে না। Reported speech, universal truth, constant fact, habitual fact, geographical fact or quotations হলে reported speech-এর ভার্বের টেন্স পরিবর্তন হয় না। Direct speech, the teacher said the earth moves around the sun. শিক্ষক বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখানে এটা চিরন্তন সত্য। এটার জন্য ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরপাক খায়। পৃথিবীর দুইটা গতি আছে, একটা আছে আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। তো বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে 365 দিনে একবার। Earth moves around the sun. Direct speech, he said, father reads the Holy Quran every morning. He said that his father reads the Holy Quran every morning. এটা অভ্যাসগত সত্য। এখানে মাই ফাদার হয়েছে হিজ ফাদার। ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে থার্ড পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে। এখানে কিটস সেড, কিট একজন ইংরেজ কবি, তিনি বলেছেন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। সৌন্দর্য চিরকাল আনন্দ দেয় মানুষকে। তো কিট সেড দ্যাট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা কোটেশন, এটাও পরিবর্তন হবে না। তো এক্সারসাইজ ফর প্র্যাকটিস, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এই যে এখানে স্পিচগুলো দেওয়া আছে, নেশনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা করবে শিক্ষার্থী বন্ধুরা। করে আমার যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে কোনো সমস্যা হলে তা লিখবে, আমি তোমাদের কমেন্টগুলো দেখে দেখে সেগুলোকে সমস্যাগুলো সমাধান করে দেব। আসলে ন্যারেশন নিয়ে ভয়ের কিছু নেই। তোমরা যদি নিয়ম মোতাবেক শিখো, নিয়ম অনুসারে শিখো, তাহলে ন্যারেশন তোমার কাছে সহজ হয়ে যাবে। আর যদি নিয়ম অনুসারে না শিখো তাহলে ন্যারেশন তোমাদের কাছে চিরকাল অধরাই থেকে যাবে। ও যারা বলছে যে টেন্স ছাড়াই ন্যারেশন শিখুন, পার্সন পরিবর্তন, জেন্ডার পরিবর্তন, নাম্বার পরিবর্তন, কেস পরিবর্তন ছাড়াই ন্যারেশন শিখুন, আসলে তারা আপনাদেরকে বা তোমাদেরকে বিমানের ভিতরে নয়, বিমানের ছাদে বসিয়ে আমেরিকা নিতে চাচ্ছে বা অস্ট্রেলিয়া নিতে চাচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে ছাদে ভ্রমণ করা বিমানে সম্ভব নয়। তাই তোমরা যদি ন্যারেশন শিখতে চাও তাহলে তোমাদেরকে ধারাবাহিকভাবে শিখতে হবে এবং নিয়ম অনুসারে শিখতে হবে। আমরাও শিক্ষার্থী ছিলাম, আমরাও শিখেছি এবং এখন অন্যকে শেখাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা। আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে
জেনে রাখো যে সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা লাগে না, শুধু তোমার ভালো লেগেছে এইটা প্রকাশ করার জন্য সাবস্ক্রাইব করা হয়। এটা একদম ফ্রি, অলওয়েজ ফ্রি। এটা তুমি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বলবে শেয়ার করার জন্য, নিচে কমেন্ট করবে, লাইক বাটনে এখনই একটা ক্লিক করে দাও দেখি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আমরা ন্যারেশনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করেছি। দ্বিতীয় পর্ব থেকে আমাদের শুরু হবে সেন্টেন্স বেসড ন্যারেশন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, ইন্টারোগেটিভ কিভাবে পরিবর্তন করতে হয়, ইম্পারেটিভ কিভাবে পরিবর্তন করতে হয়, অবজেক্টিভ কিভাবে পরিবর্তন করতে হয়, এক্সক্লেমেটরি কিভাবে পরিবর্তন করতে হয়, এগুলো আমরা আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি সেন্টেন্স নারেশন পারো তাহলেই তোমরা প্যাসেজ নারেশন পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে আরেকটি টপিক নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।